বাংলাদেশের স্বাধীনতার পরে যখন প্রত্যেকটি মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার ও মাহফিলের আয়োজন। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে মাদ্রাসার শত শত ছাত্রদেরকে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জনাব ওবায়দুর রহমান অভি। এ সময় জনাব অভি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিনে আমরা বিশেষ কোনো কেক কাটার আয়োজন না করে তার জন্য দীর্ঘ আয়ু কামনা করে আমরা মসজিদ এবং মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছি। উপস্থিত এই ব্যাংক কলোনি দারুল উলুম মাদ্রাসার ছোট ছোট কোরআনের পাখিরা, আমার সন্তান সমতুল্য, আমার ছেলে মোহাম্মদ, তোমাদের মতোই আমি যাদেরকে দেখছি এখানে শত শত বাচ্চা, আমার এই সন্তানদের দোয়া আল্লাহ কবুল করবে, এই কোরআনের পাখিদের দোয়া আল্লাহ কবুল করবে। আজকে আমাদের সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের আজকে শুভ জন্মবার্ষিকী। রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য আমরা দোয়া করব। আরেকটি বিষয়, আপনারা জানেন সামনে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভারের মানুষ যার কাছে নিরাপদ, তেমনি একটি মানুষের হাতে ধানের ছড়া তুলে দিয়েছেন। সেই ধানের ছড়ার পদপ্রার্থী সাবেক এমপি, সেও একজন সুযোগ্য। আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থ রাখেন এবং আগামী দিনে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য তৌফিক দান করেন, তিনি বলেন। সেই সাথে সাভার আশুলিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী সুযোগ্য রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন। এর জন্য আমরা সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষে ভোট চাই। তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মোনাজাত করেন।